তুমি তো একটা বউ মানুষ, সংসার ধর্ম তো অনেক দিন ধরেই করছো। তা ছেলের বিয়েতে যে মাকে আসতে নেই সেটা তুমি জানো না? ছেলের বিয়েতে মা এলে নিন্দে হয়। আমরা তো এখনো বিলেতে থাকি না মা। আর যদি অমঙ্গল হয় তাহলে শুধু তোমার ছেলেরটা তো হবে না, আমার মেয়েরও হবে। তার কারণ তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের জীবন জড়িয়ে আছে। আচ্ছা, কি বিবেচনা তোমার? তোমার নিজের স্বামীর সঙ্গে তোমার ছাড়াছাড়ি হয়ে গেছে বলে তুমি কি চাইছো যে তোমার ছেলের বউয়ের সঙ্গে তোমার ছেলের সম্পর্ক শেষ হয়ে যাক? এসব আপনারা কি বলছেন? যা বলেছেন উনি ঠিক বলেছেন। সামাজিকতার কিছু নিয়মকানুন আছে যেটা আপনাদের মানা উচিত ছিল, কিন্তু সেটা আপনারা মানেননি। আমরা সাধারণ মানুষ, লোকজনকে নিয়ে আমাদের বাস করতে হয়, সকলকে নিয়ে আমাদের চলতে হয়। আপনাদের মতো জীবন কিন্তু আমাদের নয়। আপনারা আপনাদের বাড়িতে যা খুশি তাই করতে পারেন, কিন্তু অন্যের বাড়িতে সেটা বয়ে আনবেন, সেটা তো হতে পারে না। এসব কি বলছেন আপনারা আমার বৌমাকে? শুনুন, আমি না সত্যি জানতাম না। আমি বুঝতে পারিনি যে আমি এলে আপনারা এতটা অসন্তুষ্ট হবেন। শুধু যে আপনি এসেছেন তা তো নয় ম্যাডাম। আপনি কি একা এসেছেন? আপনি কি আপনার পরিবারের অন্য কারোর সাথে এসেছেন? তা তো নয়। আপনি আপনার বন্ধুর সাথে এসেছেন। তা আজ এই বিয়ের আসরে কি বন্ধুত্বটা না দেখালেই চলছিল না? আপনি না ডে 1 থেকে বড্ড বাড়াবাড়ি করছেন। একদম নিজের লিমিটে থাকুন। আমি বুঝতে পারছি না আপনার কিসের অসুবিধে হচ্ছে। আচ্ছা, প্রথমটা সলভ করবি। বৌদির কথা বলছেন তো? বৌদির ছেলের বিয়ে, আমরা এসছি, বৌদির ইচ্ছে করেছে, বৌদি এসছে, তাতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আর ওনার কথা বলছেন, উনি কে জানেন? যার সাথে আপনাদের মেয়ের বিয়ে হচ্ছে, প্রত্যুষ, তার জীবনে আইডল। তাহলে সমস্যাটা আপনার কেন হচ্ছে? আপনি কেন সিন ক্রিয়েট করছেন? আমাদের ইচ্ছে হয়েছে বলে উনি এখানে এসছেন, আদারওয়াইজ তো আমার মনে হচ্ছে আপনাদের থেকে একটা লিস্ট নিয়ে নেওয়া উচিত ছিল। আপনারা লিখে দিতেন যে বরযাত্রীতে কারা কারা আসবেন, কারা কারা আসবেন না। আপনাদের যে বিবেক বিবেচনা একেবারেই নেই সেটা তো জানা ছিল না। আপনাদের একজন তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে নিয়ে চলে এলেন, তার একটু পরেই ওনার প্রথম পক্ষের স্ত্রী তার ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে চলে এলেন। দেখুন, আমরা অত্যন্ত সাধারণ মানুষ, আমাদের এখানে কিন্তু এসব চলবে না। শুনুন, এনাফ ইজ এনাফ। আপনি কিন্তু আমাদের ইনসাল্ট করছেন। যে বাড়িতে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির লোকজনকে এইভাবে অপমান করলে আপনাদের মেয়ে আমাদের বাড়িতে কিভাবে থাকবেন সেটা ভেবে দেখেছেন? কি হয়েছে বৌদি ভাই? কিছু হয়নি রিঙ্কা, আমরা এমনি কথা বলছি। তুই আবার উঠে এলি কেন? না, কিছু একটা হয়েছে, আমি শুনতে পেলাম। কি হয়েছে এক্স্যাক্টলি বলবে বৌদি ভাই? তুমি বিয়ের আসর ছেড়ে উঠে এলে কেন? বিয়ের আসর ছেড়ে উঠে এলাম মানে? দরকার হলে বিয়ে ছেড়ে চলে যেতে পারি। যে বাড়িতে আমার মাকে অপমান করা হয় সেই বাড়িতে এক মুহূর্ত থাকার ইচ্ছে আমার নেই। আর এমনিতেও না, আমি অনুষ্ঠানে বিশ্বাস করি না, এই বিয়ের অনুষ্ঠানগুলোতে। প্রত্যুষ, তুমি বিয়ে ছেড়ে চলে যাবে মানে? বিয়ের অনুষ্ঠান তো এখনো শেষ হয়নি। কিয়া, আমি বারবার এই কারণে বলেছিলাম নিয়ম করে আমি বিয়ে করতে চাই না। আমার মা ইনসিস্ট করেছিল আমি যেন সব নিয়ম মেনে সোশ্যালি বিয়েটা করি। সেই জন্য মায়ের ইচ্ছাকে দাম দেওয়ার জন্য আমি এইভাবে বিয়ে করতে রাজি হয়েছি। আমি জানি তুমি হয়তো এই নিয়ম কানুনগুলো বিশ্বাস করো, কিন্তু আমি বিশ্বাস করি না। কিয়া, আমি তোমার ইচ্ছাকে অনার করার জন্য এইভাবে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু তোমাকেও তো আমার ইচ্ছাকে অনার করতে হবে। আমি কিন্তু বারবার তোমায় বলেছিলাম এরকম ঘটনা যেন আর কখনো না ঘটে। আমার পরিবারের যে আজকে অসম্মান হলো, চরম অসম্মান হলো, তার কি হবে কিয়া?
তুমি তখন বলেছিলে এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি ঘটবে না, কিন্তু সেটা আজকে ঘটলো। সেটা কি হবে কিয়া? আচ্ছা প্রত্যুষ, আমি কি করতে পারি বলো তো? আমি তো সবার মুখ বন্ধ করতে পারবো না। সত্যি তো আজকে আন্টি না আসলেই পারতো। কিয়া, কিয়া এটা তুমি কি বলছো? সবার সামনে দাঁড়িয়ে এই কথাটা কি বলতে চাইছো তুমি? কি আর তুমি এই কথাটা বলছো? তোমার সম্পর্কে আমার একদম আলাদা একটা ধারণা ছিল, তুমি আজ এই কথা বলতে পারলে? উনি তো বলতে পারতেন যে উনি আসবেন, তাহলে আমরা আসতাম না। এমনও তো হতে পারে যে উনি ইচ্ছে করে এসেছেন যাতে আমাদের ফেস লস হয়। এই আমাদের বলতে আপনি কাদের মিন করছেন? আমার একজনের কথা বলছি। না, আমরা তো জানতাম না, সিরিয়াসলি জানতাম না। উনি অসুস্থ ছিলেন, উনি এই সুস্থ হয়ে উঠলেন, এই অসুস্থ হয়ে পড়লেন, এমন প্রয়োজন হলো যে আপনি তাকে নিয়ে চলে এলেন, আর আপনাকেই নিয়ে আসতে হলো। দিস স্ট্রেঞ্জ। হ্যাঁ, আমাকেই নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, এনেছে, ও বেশ করেছে, 100 বার আনবে। আর বৌমা এখানে এসেছে, বেশ করেছে, 1000 বার আসার অধিকার আছে। তার ছেলের বিয়ে, সেই অধিকার যদি কেউ খর্ব করতে চায়, সেই পরিবারের সাথে আমাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই। একদম ঠিক বলেছো দাদু ভাই। চোরের মার বড় গলা। নিজেরা অন্যায় করছে, আবার বড় বড় কথা বলছে। দেখো, ইস, যেমন বাবার চরিত্র তেমন মায়ের চরিত্র, যেন এ ওকে টেক্কা মারছে, ও ওকে টেক্কা মারছে। ছি 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 ছি, ছি। শ্রীময়, 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 ঠিক আছে মা? এই চুপ, একদম চুপ, কেউ একটা কথা বলবে না। অনেক কথা শুনে নিয়েছি আপনাদের, আপনাদের কোনো কথা শুনবো না। কি ভদ্রমহিলা অসুস্থ, আর আপনারা নোংরা মানসিকতা দিয়ে সব ব্যাখ্যা করছেন। আর তুমি কিয়া, বাহ বাহ, তোমার সম্বন্ধে আমার একটা উচ্চ ধারণা ছিল। What a turnaround! Shame on you. আমার মাকে এইভাবে অপমান করা হলে কিন্তু আমরা কেউ এখানে থাকবো না। কোন ফ্যামিলিতে তুমি বিয়ে করছো? যেখানে তোমার মাকে এইভাবে অপমান করছে সেই ফ্যামিলিতে বিয়ে করছো? যেখানে রোহিত আঙ্কেলকে অপমান করছে সেই ফ্যামিলিতে বিয়ে করছো তুমি? আমি তো যা বলার বলে দিয়েছি। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যেতে চাই। বিয়ের অনুষ্ঠান এভাবে অর্ধেক ফেলে তুমি যেতে পারো না প্রত্যুষ। কিয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, যদি আমার সাথে বাকি জীবনটা কাটাতে চাও, তাহলে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমার সাথে চলো। যে বাড়িতে আমার মাকে এতটা অপমান করা হয়েছে, আমি সেখানে 1 মিনিটও থাকতে রাজি নই। সত্যি কথা আমরা বললে তো দোষ হয়ে যেত, এখন যে লোকজন বলছে মুখ দিয়ে এখন রাগ কাটছে না কো। আচ্ছা, তোর এত কিসের শখ বল দেখিনি? মাঝ রাতে একটা বিয়ের আসরে পরপুরুষকে নিয়ে চলে এলি? তুই ছেলের একবার মঙ্গলের কথা ভাবলি না কো? আমাকে এখান থেকে ধরে নিয়ে চলো, আমি আর পারছি না। আমরা সবাই এই মুহূর্তে এখান থেকে চলে যাব। এ বাড়িতে কোনো রকম অন্ন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। একদম ঠিক বলেছো দাদু ভাই, সবার আগে আমি যাব। এই শোনো শোনো শোনো, তোমাদের বিয়ের অনুষ্ঠান কিন্তু এখনো বাকি আছে। হ্যাঁ, একটা মেয়েকে বিয়ের আসরে বসিয়ে তুমি এইভাবে চলে যেতে পারো না। এটা মামলাবাজি পাওনি। হ্যাঁ, তুমি যখন যা ইচ্ছে করবে সব মেনে নিতে হবে আমাদের। এরপরে কিন্তু থানা পুলিশ হয়ে যাবে, আমি বলে দিলাম। হ্যাঁ, এটাই হওয়ার ছিল, এটাই পাওনা ছিল।
এটাই তো চেয়েছিলে তাই না মা? হ্যাঁ, নিজের ছেলের জীবনটা নষ্ট করে দিতে। সেটাই তো করতে চাও তুমি সব সময়। আমার ক্ষেত্রে পারোনি কারণ আমি শক্ত ছিলাম, কিন্তু ডিঙ্কা তো শক্ত নয়, আজও শক্ত নয়। সেই জন্যই তুমি ওর জীবনটাকে এইভাবে ড্যামেজ করে দিলে। কেন বলো তো, কেন করতে চাও এসব? আজকে বিয়ের রাতে ওদের মধ্যে একটা ডিভিশন তৈরি করে দিলে তুমি। নিজের সংসারে সুখ পাওনি, নিজে আমার পাপার সঙ্গে ভালো থাকতে পারোনি বলে কারো সম্পর্ক তুমি মেনে নিতে পারো না, তাই না?